চুরির গল্প তো অনেক শুনেছেন, কিন্তু কখনো শৌখিন চোরের কথা শুনেছেন কি? ভাবছেন তো যে চুরি শৌখিন ব্যাপারটা কিরকম যেন একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। হ্যাঁ, শুনছেন আপনারা ঠিকই, বলছি শৌখিন চোরের কথা। কেউ চুরি করে অভাবে, আবার কেউ আছেন যাদের কাছে চুরিটা একটা নেশা অথবা শখ বলতে পারেন। আজ যে চোরের কথা আপনাদেরকে বলবো, সেই চোর আর 4-5টা চোরের থেকে একেবারেই আলাদা। এই চোর চুরি যে করছে তার গল্পটা একটু আলাদা। এই চোরেরা চুরির জন্য প্লেনে চড়ে আসেন, এসে আবার হোটেল রুমে ওঠেন। মানে বুঝতে পারছেন, চুরি তার উপরে আবার প্লেন আর হোটেল। সেখানে কিন্তু সমস্ত কিছু প্ল্যান মাফিক চলে। দুজনের পরিচয়টা হয়েছিল জেলের কয়েদখানায়, সেখান থেকে ধীরে ধীরে বন্ধুত্ব। এরপর মাথায় আসে চুরি করার প্ল্যান। মনে হচ্ছে না কোনো একটা সিনেমা স্ক্রিপ্টের মতন লাগছে ব্যাপারটা? আর সেই চুরি করার জন্য তারা কিসে করে এসেছিল জানেন? বিমানে করে। তারপর একটি হোটেল রুম ভাড়া করে সেখান থেকেই চলছিল এই চুরির কারবার। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল দুই চোরের কাহিনী সামনে আসার পর রীতিমতন সকলেই থ। কয়েকদিন ধরেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটছিল। ঘটনায় শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের হতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। শেষমেশ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ এই মুহূর্তে তদন্ত করে দেখছে। জানা গিয়েছে ধৃত দুজনের নাম সৌমাল্য চৌধুরী এবং ভিক্টর ঘোষ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই তাদের গল্প শুনে রীতিমতন পুলিশের তো চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। পুলিশ প্রাথমিকভাবে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে 2023 সালে বর্ধমান জেলে দুজনের পরিচয় হয়। জেল থেকে বেরিয়ে চুরি করা শুরু করে দুজনে। জানা যায় যে চলতি মাসের 18 তারিখ তারা এই কাজ করেছে। বরং আপনাদের শোনাই পুলিশ ঠিক পুরো বিবরণটা কি দিচ্ছে। অ্যাকচুয়ালি কালকে আমাদের কাছে ইনফরমেশন আছে যে একটা বাড়িতে থেফট হয় এবং সেখানে অনুপ ঘোষ বলে একজন হাকিমপাড়ার, উনি একটা কমপ্লেন করেন আমাদের কাছে। সেই কমপ্লেন বেসে একটা কেস স্টার্ট হয় এবং ডিউরিং ইনভেস্টিগেশন আইও এবং পার্টিকির ওসি এবং আইসি শিলিগুড়ি এদের একটা খুব একটা ভালো টিম এটার উপরে ওয়ার্ক করে এবং আলটিমেটলি ইন্টারোগেট করে আমরা জানতে পারি যে পরশুদিন 19 তারিখে দুটো ছেলে, একজন আসানসোল থেকে এবং আরেকজন হুগলি থেকে এখানে আসে। তারা প্রধানভাবে একটা হোটেলে রুম ভাড়া নেয় এবং সেখান থেকে ওরা একটা অপারেশনের চেষ্টা করে যে 7-8 দিন ধরে কিছু বাই চুরি করবে। তো এটাই ফার্স্ট ট্রাই করেছিল, প্রথম দিন সাকসেস পেয়েছিল এবং ওরা এটা চুরিটা করে। এবং আমাদের একজনকে আপনারা যখন অ্যাপ্রেন্ড করার পর, ভিক্টরকে অ্যাপ্রেন্ড যখন করি আমরা, তা ওটা জিজ্ঞাসাবাদ করে আরেকজনকে আমরা ধরতে পারি। তো এই তারপর আমরা যখন পুরোটাই আমরা যখন এটা ইনভেস্টিগেট যাই এবং অ্যাট লাস্ট আমাদের টোটাল যা আমাদের থেফট হয়েছিল সে পুরোটাই রিকভারি হয়। ওনার কমপ্লেন ছিল যে হারিয়ে গেছে, তো সেটা আমরা থেফট থেকে ওটা আমাদের রিকভারি হয়েছে। এছাড়া বিভিন্ন সোনার অর্নামেন্টস এবং সিলভার অর্নামেন্টস যেগুলো আছে সেগুলো রিকভারি হয়েছে। আর আমরা যখন ওনাদের হোটেলে সার্চ করি তো বিভিন্ন কাটারি পাই যেগুলো দিয়ে ওরা ইনস্ট্রুমেন্ট এগুলো ইউজ করেছে এবং বিভিন্ন মোবাইল যেগুলো আছে যেগুলো ওরা ক্রাইম সিনে ইউজ করেছে। এটাই আছে আমাদের এই ধরনের যে কাজগুলো, যে চুরি যেটা হচ্ছে সেটা আমাদের এখন অ্যাকশন পার্ট সিরিয়াসলি আমরা সবসময় নিই, এখনও নিচ্ছি। এই রিকভারিটা আপনাদের সামনে জানাবো। সৌমাল্য এবং ভিক্টর, সৌমাল্য চৌধুরী এবং ভিক্টর ঘোষ। স্যার এরা কিভাবে আসে চুরি করতে, কি ছিল এদের মোটিভ? চুরি মোটিভ তো কিছু না, পার্সোনাল গেম থাকে। এরা এখানে এসেছিল বাইরে থেকে একটা টিম, একটা আসানসোল থেকে এবং একজন ভদ্রেশ্বর থেকে। তারা এখানে এসে চুরি করবে বলে এসেছিল এবং আলটিমেটলি তারা একটা প্রথম যেখানে ওরা যায় এবং সে সাকসেস পায় এবং এটা চুরি করতে পারে। কিন্তু আমরা ওয়েল লাকি যে আমরা একটা কমপ্লেনের বেসে ইনভেস্টিগেশন করে কিন্তু প্রপারলি এদেরকে অ্যাপ্রেন্ড করি এবং গ্যাংটা পুরো ডিরেক্ট করা সম্ভব হয়েছে। এবং আমরা গ্যাংয়ে কি দুইজনই? হ্যাঁ, আমরা এটা উপরে ইনভেস্টিগেশন চলছি, জাস্ট প্রিলিমিনারি স্টেজে আছি। আমরা এই গ্যাংয়ে যারা থাকবে তারা সবাইকে আমরা অ্যাপ্রেন্ড করবো, কারণ এই টাইপের গ্যাংগুলো খুব প্রফেশনাল গ্যাং আছে এবং যারা বাইরে থেকে প্ল্যান করে আসে ডেফিনেটলি তারা এর আগে অনেক কেস বা অন্য কোনো কিছু থাকবে দেখে সেগুলো আমরা সার্চ করছি। স্যার কি আরও এরকম অনেকে আছে কি শিলিগুড়ি? এই মুভমেন্টে নেই, আমাদের ইনভেস্টিগেশন যেটা আছে সেটা আমরা ক্রমশ বলতে পারবো। প্রথম জনকে কবে গ্রেফতার করেছিলেন? কালকে আমরা প্রথমে আজকে আমরা অ্যাপ্রেন্ড করি এবং তারপরে ইনভেস্টিগেশন আমরা পুরোটা ডিটেক্ট করি। স্যার এই যে সামানটা যে রিকভারি হয়েছে কত টাকার হবে?
অ্যাকচুয়ালি এটা আমরা এখনও করিনি, কারণ আমাদের কোম্পানির যে আইটেমগুলো ছিল সেগুলো রিকভারি করেছি। 10,500 যেটা ক্যাশ ছিল সেটা রিকভারি করেছি, আর যেগুলো সোনা অর্নামেন্ট গোল্ড যেগুলো উনি বলেছিলেন সেগুলো রিকভারি করেছি। 100% রিকভারি আছে। স্যার শোনা যাচ্ছে যে এদের নাকি নামে আরো কেস হয়েছে বাইরে জায়গায়, এটা মানে কি কবে আসছিল শিলিগুড়িতে, এসব কিছু জানা গেছে? এটা আছে, একটা হচ্ছে ওনারা 19 তারিখে এখানে এসেছিলেন, থ্রু ফ্লাইট এসেছিলেন, যেটা বাগডোগরা নামে, এবং তারপরে শিলিগুড়ি প্রধাননগর একটা হোটেলে চেক ইন করে, এবং সেখানে থেকে ওরা অপারেশনটা স্টার্ট করেছিল। আর যেটা আছে এর সঙ্গে যা যুক্ত, এখন একদম প্রিভিয়াস স্টেজে আছি আমরা, যে এই মুভমেন্টে বলা সম্ভব নেই। আমরা ডেফিনেটলি এটার যদি আরও ইনভলভ থাকে তার সবাইকে ধরা হবে। এর আগেও কি স্যার এরা অপরাধমূলক এরকম এটা আমরা ক্ষতি দেখছি। স্যার দুইজনই কি আসানসোলে? একজন আসানসোল, একজন ভদ্রেশ্বর। এই নিয়ে আমার কালিক জয়দীপ বাগের একটি রিপোর্ট দেখাবো। চোর চুরি করতে আসছে রীতিমতো বিমানে চেপে, এবং শিলিগুড়িতে পৌঁছে হোটেলের রুমে বসেই চুরির প্ল্যান করে, এবং সেখান থেকেই শহরের বিভিন্ন জায়গায় যেত চুরি করতে। এমন ঘটনা যদি না শুনে থাকেন, তবে এবার এমনই ঘটনা ঘটলো শিলিগুড়িতে। রীতিমতো চোর কলকাতা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে বিমানে উড়ে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছায়, এবং সেখান থেকে গাড়িতে করে শিলিগুড়ি প্রধাননগর এলাকার একটি লাক্সারি সুবিধাযুক্ত হোটেলে থেকে তারপরেই চুরি করত শহরে। এমনই ঘটনার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম সৌমাল্য চৌধুরী, ভিক্টর ঘোষ। জানা গিয়েছে 2023 সালে বর্ধমান জেলে তাদের দুজনের পরিচয় হয়, এবং তারপরে বন্ধুত্ব, সেখান থেকেই তারা বিভিন্ন জায়গায় চুরি করে বেড়াতো। একইভাবে শিলিগুড়িতেও চুরির প্ল্যান করে তারা। এরপরই 18 তারিখ কলকাতার বিমানবন্দর থেকে তারা উড়ে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে গাড়ি করে সরাসরি তারা প্রধাননগর এলাকার একটি হোটেলে পৌঁছায়। সেখানের থেকে তারপরই শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় তারা চুরি করে। পরপর 3টি জায়গায় চুরি করার পর অবশ্যই লাস্টবার যেখানে চুরি করে 20 তারিখে যেখানে চুরি করে, সেখানে অবশ্যই চুরি করতে না পারে। তারপরে পুলিশের কাছে অভিযোগ জমা পড়তেই পুলিশ ঘটনা তদন্তে নামে, এবং এরপরই পুলিশ তদন্তে নেমে এই দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী, পাশাপাশি নগদ টাকাও উদ্ধার করে। পাশাপাশি চুরিতে ব্যবহৃত যে সমস্ত জিনিসপত্র, সেগুলিও ওই দুই যুবক যে হোটেলে ছিল সেখানে গিয়ে পুলিশ অভিযান চালাতে সেগুলিও উদ্ধার করে। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে তারা দীর্ঘদিন ধরে এই চুরির চক্র চালাতো, এবং এদের পিছনে আরও কেউ থাকতে পারে বলে পুলিশের একটা প্রাথমিক অনুমান, যদিও পুরো ঘটনা তদন্তের পর সম্পূর্ণ বিষয়টি প্রকাশ্যে আসবে। পুলিশ এদের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে। প্রসঙ্গত শিলিগুড়ি শহরে বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটছিল, এবং এই চুরির ঘটনা একেবারে আলাদা। এবং রীতিমতো পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে যখন জানতে পারে তারা বিমানে করে রীতিমতো শিলিগুড়িতে এসে পৌঁছেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।